কলেজের প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে ছাত্রছাত্রীদের বিক্ষোভ আন্দোলন। বর্ধমান রাজ কলেজের প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে ছাত্রছাত্রীদের বিক্ষোভ আন্দোলন বুধবার রাজ কলেজ চত্বরে। ছাত্রছাত্রীদের দাবি, বহুদিন ধরে কলেজের পরিকাঠামো নষ্ট হয়ে রয়েছে, সেই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না প্রিন্সিপাল। বারবার বলা সত্ত্বেও একদিকে কলেজে খেলার মাঠ, মহিলাদের কমন টয়লেট, ক্লাসরুম, কলেজের সিসি ক্যামেরা নেই, কলেজের গেটের পরিকাঠামো নষ্ট, কলেজের ক্যান্টিন বন্ধ হয়ে পড়ে থাকা, এরকম কলেজ প্রাঙ্গণে নানান জায়গায় সৌন্দর্যায়ন নষ্ট হয়ে পড়ে রয়েছে, কিন্তু সেই পরিকাঠামো ঠিক করার ক্ষেত্রে নজর নেই কলেজ কর্তৃপক্ষ এবং প্রিন্সিপালের। তাছাড়া কলেজের ফিস বাড়ানো, ক্লাস ঠিক মতন না হওয়া, এই রকম নানান দাবি দেওয়া নিয়ে আজকে কলেজের ছাত্রছাত্রীরা সামিল হয়েছে এই বিক্ষোভ আন্দোলনে। তাদের একটাই দাবি, প্রিন্সিপালের পদত্যাগ। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আন্দোলন আমাদের যে বিভিন্ন দাবি আছে, আজকে কলেজের গেট আমাদের ভেঙে পড়ে যাচ্ছে, আজকে কলেজের রাস্তা আমাদের ঠিক নাই, আমাদের কলেজে সব থেকে বেশি টাকা ফিস, আমরা সুযোগ সুবিধা পাচ্ছি না, কিন্তু আমাদের কলেজে সব থেকে বেশি টাকা ফিস। পুরো জেলার মধ্যে সবকটা কলেজ দেখে নিন, আমাদের কলেজ দেখে নিন, প্রায় ডবল আমাদের কলেজে মাইনা বা ফিস, যাই বলেন না কেন। আমাদের তাছাড়া কমন রুম আজকে বন্ধ হয়ে আছে, ব্যবহারের অযোগ্য। আজকে মাঠটা আপনি দেখুন, ব্যবহারের অযোগ্য। আজকে জিমটা দেখুন, ব্যবহারের অযোগ্য। আজকে ওয়াইফাই কানেকশন, আমাদের কলেজে ওয়াইফাইয়ের জন্য টাকা নেওয়া হয়, আজকে ওয়াইফাই কলেজে নেই। তো বিভিন্ন দাবি আমরা আগেও জানিয়েছিলাম, আজকে আমরা এসেছি। তবে আগেকার যে বিগত দিনে স্যারকে চিঠি করেছিলাম, সেই স্যারের আজকে চিঠির জবাব দেয়নি, এবং আমরা বলেছিলাম সোমবারের মধ্যে জবাব দিতে। সোমবার থেকে ডক্টর নিরঞ্জন মণ্ডল, আমাদের প্রিন্সিপাল স্যার, তিনি আসছেন না। আমাদের একটাই দাবি, আমাদের অবস্থান বিক্ষোভ চলবে যতক্ষণ না প্রিন্সিপাল স্যার পদত্যাগ করবে। কেন? তার প্রতি আস্থা ভরসা আমাদের উঠে পড়েছে, তাকে আর আমরা এই কলেজে চাইছি না। আমাদের 2016-17 সাল থেকে, যখন থেকে ডক্টর নিরঞ্জন মণ্ডল প্রিন্সিপাল হয়েছেন, একটাও কিছু কলেজ করেনি। দেখুন তো, আমরা কমন রুম দেখুন, জিম দেখুন, কোনো কিছু উন্নয়ন হয়নি। তাই আমরা চাইছি ওনার পদত্যাগ করুক। আজকে ছাত্ররা স্কলারশিপের জন্য সিগনেচার করাতে আছে, আজকে স্যারকে কলেজে পাচ্ছে না। আপনি দেখুন না, আগে বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে এসেছে, পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে এসেছে, বীরভূম ডিস্ট্রিক্ট থেকে এসেছে, তারা স্যারকে বিগত 4-5 দিন ধরে স্যারকে কলেজে পাচ্ছে না দেখতে। অভিযোগ আসছে নাকি তৃণমূল ছাত্র পরিষদ থেকে প্রচুর টাকা নয়ছয় করেছে কলেজে। দেখুন, এইরকম দ্বারা যদি কোনো রকম হয়, আইনি ব্যবস্থা আছে, বা ব্যবস্থা নিক। যে করেছে তাকে কাঠগড়ায় তুলুক। ভারতবর্ষ তো আইনের পথে চলুক না, সেই স্যার সেইগুলো আইনি ব্যবস্থা নিক। যদি কেউ নিয়ে থাকে তার বিরুদ্ধে স্ট্যান্ড, সাধারণ ছাত্র যদি আমরা আছি। বলছি, অনুষ্ঠান কর্মসূচি দেওয়া হয়েছে, সেটা স্যারকে জিজ্ঞেস করুন, স্যারকে দেওয়া হয়েছে। যদি না দেওয়া হয়, তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হোক। আমরা যতটা জানি তার তথ্য দেওয়া আছে। আর আজকে যে বিষয়, এটা কোনো তৃণমূল ছাত্র পরিষদ, কোনো এসএফআই, কোনো এবিপি, কোনো শুধু সাধারণ ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আজকে এটা হচ্ছে। সাধারণ ছাত্রছাত্রী মূল দাবিটা হলো স্যারের প্রতি, আবার তো বললাম, আস্থা ভরসা আমাদের উঠে গেছে, কলেজের উন্নয়ন আটকে গেছে। আমরা তার পদত্যাগের দাবিতে আমরা বসে আছি। আজ থেকে এটা চলবে কন্টিনিউ, রাত দিন 24 ঘন্টা। কলেজটা আমরা দেখুন, গেট ভেঙে পড়ে গেছে। আগের দিন সেই ভিডিও পাঠানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয়েছে, আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। আমার নাম শেখ সঞ্জিত, সাধারণ ছাত্র। को लेकर यहाँ पे आंदोलन चल रहा है, क्योंकि हमारे कॉलेज में कोई भी सुख सुविधाएं नहीं मिल रही है। जिम का पैसा लिया जाता है, हम लोग यहाँ पे जो एडमिशन लिए, आई कार्ड का भी मिला जाता है, ठीक है। नवीन बरन जो कहा जाता है बंगाली में, वो भी का भी पैसा लिया जाता है, हम लोग का नहीं हुआ है। इसके बाद जो आया वो लोग का भी नहीं हुआ है। ग्राउंड का भी लिया गया, आइडेंटिटी कार्ड का लिया गया है, पूरा गेट टूट के गिर गया। रूम में कोई क्लास नहीं होता है, 12 दिन से कंटिन्यू क्लास नहीं हो रहा है, टीचर नहीं आ रहे। प्रिंसिपल से हम लोग को कुछ पूछना रहता है, सीधा रहते हुए भी कहते हैं प्रिंसिपल नहीं है, हम लोग को बाहर से भगा दिया जाता है। सब टूट चुका है, गर्ल वॉशरूम पूरा खराब है, कोई ग्राउंड का कोई स्थिति नहीं है, पूरा खराब है, आप लोग देख सकते हो। और बाकी सब पूरा देख सकते हो, पूरा टूट के गिर चुका है। कॉलेज में ऐसा कुछ बचा नहीं है। और प्रिंसिपल के बारे में हमारे जो भरोसा है, प्रिंसिपल से भरोसा नहीं है। हम लोग चाहते हैं कि प्रिंसिपल अपना पद त्याग दे, और हम लोग को न्यू प्रिंसिपल चाहिए। क्या चाहते हैं हम लोग चाहते हैं प्रिंसिपल चेंज हो, क्योंकि यहाँ पे कुछ भी ठीक नहीं चल रहा है। बहुत सारी त्रुटियां हैं अगर देखी जाए तो। फिर भी सबसे बड़ी बात है, जो सिग्नेचर चाहिए, जो प्रिंसिपल का जो हक है, वो हमें नहीं मिलता। अगर बोलने जाओ तो फिर भगा दिया जाता है कि नहीं होगा, चले जाओ। प्रिंसिपल रहते हुए भी कहा जाता है प्रिंसिपल नहीं है, आप लोग चले जाओ यहाँ से। और हम लोग आ रहे हैं कंटिन्यू, 3 दिन से प्रिंसिपल नहीं आ रहे अभी, और शायद अभी वो आएंगे भी नहीं। पूजा ठाकुर, में सोशियोलॉजी की स्टूडेंट।